টিভি কালিহাতীতে হেফজ সমাপন ও নবীন হেফজ শিক্ষার্থী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সৈয়দ মহসিন হাবিব সবুজ তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংরা ইউনিয়নের শোলাকুড়া রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমি মাদ্রাসায় হেফজুল কুরআন সমাপন ও নবীন হেফজ শিক্ষার্থী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার ৩১ মে সকাল ৭টায় মাদ্রাসা সম্মেলনকক্ষে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ নূর আহমেদ জুয়েলের সভাপতিত্বে মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করেন বান্দা গ্রামের সৈয়দ সুবাস হোসেনের পুত্র সৈয়দ রাফিদুল ইসলাম রাফি। অপরদিকে কুরআন হিফজ যাত্রা শুরু করেন বিলবর্ণী গ্রামের মো লাল মিয়ার পুত্র মো ওসামা। হাদিসে এসেছে, যে ব্যক্তি কুরআন হেফজ করে এবং তা অনুযায়ী জীবনযাপন করে, কেয়ামতের দিন তার মাথায় এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলো থেকেও উজ্জ্বলতর হবে। তার বাবা মাকেও এমন পোশাক পরানো হবে যা সারা দুনিয়ার চেয়ে উত্তম হবে। তখন তারা বলবে, আমাদের এই মর্যাদা কেন দেয়া হল? বলা হবে, তোমাদের সন্তান কুরআন মুখস্থ করেছিল বলে। মুসনাদ আহমদ, হাদিস ২২৩২৭, হাকিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اقضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حي يا قيوم برحمتك يا سبيل اللهم إني أعوذ بك من الحمد والكفر وأعوذ بك من الحمد والكفر وأعوذ بك من الجن والحزن وأعوذ بك من غلبة الخير وقهر الرجال حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير إلهي فاذكر وارجع الأمة مولى আল্লাহ এই বাংলাদেশের প্রান্ত প্রতি আল্লাহ এই সাকলাই চুলাপুরা আল্লাহ 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 মাধ্যমে আল্লাহ তোমার পবিত্র কালামটা যে ছাত্র জিনার ভিতরে কাটিয়া দিয়েছিল আল্লাহ দীর্ঘ সাধনার ২.৫ বছর সাধনার পর আল্লাহ তোমার পবিত্র কালাম জিনার ভিতরে দিয়েছিল আল্লাহ। আল্লাহ যে ছাত্র কেবলমাত্র ছাত্র হাতে নিয়ে নিল কোরআন মুখস্থ করি আল্লাহ যতগুলো ছাত্র সবাই খানে চাকরি বাংলা হাত বাড়াইছে আল্লাহ তোমার বড় আলেম মুফতি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ মসজিদ ইমাম সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ আমি তো গুনাহগার পাচ্ছি আল্লাহ এখানে যার হাত খানা পছন্দ হইয়া নাই আল্লাহ তাহারা হাতের উসিলা করে আসলে দোয়া মুনাজাত তোমার দরবারে কবুল মঞ্জুর করিয়া নাও আমিন। ইয়া আল্লাহ যা কিছু মনে করলি করেছি পড়াশোনা করেছি গুলো মাফ করে দাও প্রতিদিনের সব বাড়াই দিয়া সর্বপ্রথমে ধরে নবী আকাই নাম্বার তাজদার মদিনা উম্মতির সুন্দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তিনার জীবন উপর সত্যি পৌঁছে দাও হাদিস আল্লাহ সর্বকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পাক করো মোবাইলের হাদিয়া পৌঁছে দাও আমিন। এই যার উপরে মা ফাতিমার নয় বলে সেই আমার ইমাম হাসান সেই আমার হুসাইন ইনাদের মহব্বতে ভালোবাসা দস্তর করে বলার প্রাণ করুন পুরাতে পানি পানি পেয়াদা সুই পরান সুইকারুদের পাকা করো মোবাইলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ तमाम বিশ্বের জামিয়া গৌসুদ্দিন পয়গম্বর সিদ্দিকীন সৈয়দ হুজুর দিয়া কাসিয়া নকশবুল মুজাহিদিয়া তাকরিকার কিরারওয়া ফাতুল মোবাইলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে ওলি আল্লাহ তেরে দরবার করতে গৌসুদ্দিন দরবার করতে আল্লাহ আমরা এখানে যারা যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ নেতার জনের সত্যকে দিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ যে ছাত্ররা হেতু শেষ করে সেরার ভিতরে বিপুল ২.৫ বছর সাধনার পর তোমার কোরআন মুখস্থ করেছে আল্লাহ এই ছাত্রকে আল্লাহ তোমার দরবারে কবুল মঞ্জুর করিয়া নাও আমিন। আল্লাহ তার সেরার ভিতরে কোরআনকে মুখস্থ রাখতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়া দাও আল্লাহ কোরআনের খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়া দাও আল্লাহ এখানে যে ছাত্র হেতু তুমি আল্লাহ তাকে সেরার ভিতরে হেতু আল্লাহ কোরআন মুখস্থ করার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের জ্ঞান শক্তি বাড়ায় দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় চতুর্থ দিনের ছাত্রগুলো আছে
সকল ছাত্রদেরকে আল্লাহ লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও। আল্লাহ শয়তানের ধোঁকা হইতে হেফাজত করে দাও। আল্লাহ তোমার পবিত্র কালামের পাঠ কোরআন মুখস্থ করে আল্লাহ হেফাজত করে আল্লাহ বড় আলেম হয়ে দেশ বিদেশ কোরআনের আল্লাহ ইসলামের খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসা যারা করেছে আল্লাহ জোর মুমিনকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ যাদের দ্বারা এই কোরআনের আল্লাহ প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান হয়ে গেছে আল্লাহ এই মেদিনীর প্রতিষ্ঠান হয়ে গেছে আল্লাহ এই মেদিনীর প্রতিষ্ঠানটা যেন দিন দিন বড় হতে পারে আল্লাহ সেই বড় দিন দিয়া দাও। আল্লাহ বড় একটা মাদ্রাসা হিসেবে কবুল করিয়া দাও। আল্লাহ দেওবন্দি শাখা হিসেবে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন এখানে আমরা যে হাত বাড়াইছি আল্লাহ আমাদের কথা তুমি কবুল করিয়া দাও। আল্লাহ আমাদের জীবনের যে সমস্ত জিনিসগুলি গুনাহগুলি মাফ করিয়া দাও। আমিন। আল্লাহ পবিত্র জিলহজ মাস আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি বাবু তুমি তাকাই দেখো আল্লাহ মুরব্বী বাবা যে হাত বাড়াইছে এবং ভাইরা হাত বাড়াইছে আল্লাহ বড় আলেমরা আল্লাহ মুফতি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ এখানে মাহবুব মোল্লা তো তুমি করে আমাদের জীবনের যৌবনের জন্য শরীফ বেদাবি সগীরা কাবিরা জাহির বাতিল জানা অজানা যত গুনাহ করেছি আল্লাহ সকল গুনাহ হইতে তোমার কাছে না আপনাই ক্ষমা করে আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তুমি যদি না মাফ করো আমরা কাজ করে গায়ে হাত বাড়াই না আল্লাহ আল্লাহ করে না পাইলে অন্য দ্বারে পাইব আল্লাহ আমরা কোন জাতের প্রতি তোমার দ্বার ছাড়া আমাদের কোনো কাজ নাই আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ যত দূরে দেখতে থাকে আল্লাহ ইমান ও আমলের সাথে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের সকল বিপদা পথযোগ্য শক্তি আল্লাহ আমাদের হেফাজত করিয়া দাও আল্লাহ আমাদের বিপদে আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইছি আল্লাহ এখানে জানি না কার বাগা করেন মা নাই বাবা আল্লাহ এই বউয়ের মাঝে কত মানুষ দেখি বাবা মায়ের মতো আপন বন্ধু আপন করে এই বউয়ের মাঝে কেউ নাই আল্লাহ তারা বাবা মায়ের হারাইছে তারাই বলতেন মা বাবার মা বাবার কবর খানে দেখলাম না ফের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বাবার কবর খানে দুঃখের বাগান বানাইয়া দাও আল্লাহ আমাদের বাবা মা যাদের জীবন করছে আল্লাহ তাদের হেফাজত করে নেক আমল করা তৌফিক দিয়া দাও ইয়া রাব্বুল আলামিন দয়া করে নিজের বাড়ি করে আল্লাহ আজকের মোনাজাত তোমার দরবারে কবুল করিয়া দাও আমিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين শেষ কাল দিন হয়ে যাবে এই দুনিয়ায় তো থাকা যাবে না থাকা সম্ভব না একদিন একদিন চলে যেতে হবে পূর্বের সকল কাজ বাদ এসে যাবে কারণ তো জানা না এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যাব সেই দিন মালাকাল মউত সামনে এসে দাঁড়ায়া যাবে আল্লাহ আমাদের জবান বন্ধ হয়ে যাবে কিছুই বলতে পারবো না আল্লাহ সেই কঠিন মুসিবতের মধ্যে যেদিন পড়ে যাব সেই দিন আমাদের জবানে আমাদের দিলে কালকের ভিতরে মধুর কালেমা চাইতে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ